যে ক্ষমতায় থাকার বিনিময়ে সেন্ট মার্টিন দ্বীপ বা বাংলাদেশের মাটিতে মার্কিন সামরিক ঘাঁটি তৈরির ব্যবস্থা পাকা হয়ে গেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দেশ বিক্রির অভিযোগ উঠেছে। বিক্রি আমেরিকার কাছে, চুক্তিপত্র তৈরি, সব ঠিক হয়ে গেছে, শুধু সই সাবুতটুকু বাকি। সেটা হবে দুদিনের মাথায়, আজ থেকে দুদিনের মাথায় 9 ফেব্রুয়ারি। বাংলাদেশের সাংবিধানিক নিয়মকানুনের দাফন হয়ে গেছে 24 আগস্টে, কিন্তু নির্বাচনের ঠিক আগের মুহূর্তে এই ধরনের পদক্ষেপগুলো একটি অনির্বাচিত অন্তর্বর্তী সরকার করতে পারে কি না, অন্তত নৈতিক দিক থেকে, তা নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। এরই মধ্যে এসেছে গোপন বাণিজ্য ও শুল্ক চুক্তি। আগামী 9 ফেব্রুয়ারি 2026-এ, মানে আজ থেকে দুদিনের মাথায়, যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তিটি হওয়ার কথা, তা নিয়ে দেশ বিক্রির অভিযোগ জোরালো। 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাত্র 3 দিন আগে এই চুক্তি করার সিদ্ধান্তকে রাজনৈতিক মহল স্বাভাবিকভাবেই সন্দেহের চোখে দেখছে। বাংলাদেশ বিমানের এমডি তিনি এর বিরোধিতা করেন, তার ফলে তাকে তো চাকরি খোয়াতেই হলো, সঙ্গে উপরি হিসাবে জেলে যেতে হয়েছে স্ত্রীকে নিয়ে। গত 2রা ফেব্রুয়ারি 2026-এ, এই কয়েকদিন আগে, তাকে এবং তার স্ত্রীকে ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ, যেটা পুলিশ জানাচ্ছে, যে শফিকুর রহমান ও তার স্ত্রী তাদের বাসায় থাকা 11 বছর বয়সের একটি শিশু গৃহকর্মীকে নাকি ভীষণ নির্যাতন করেছেন, এবং সেই নির্যাতনের ফলে বাচ্চাটাকে হাসপাতালে ভর্তি হতে হয়নি, তারকে এমন কিছু করতে হয়নি, কিন্তু তার বাবা এসে মামলা করেছেন যে আমার মেয়েকে এইরকম এত অত্যাচার করেছে, এবং সাথে সাথেই পুলিশ গিয়ে শফিকুর রহমান এমডি বাংলাদেশ বিমানের, তাকে এবং তার স্ত্রীকে গ্রেপ্তার করে নিয়ে এসে ঢুকিয়ে দিয়েছে গারদে। বাংলাদেশে এখন আইনটা কি জানেন? বাংলাদেশে এখন ঘাস ফড়িং মারলে কিংবা ছুঁচো মারলে যাবজ্জীবন, আর মানুষ মারলে সসম্মানে মুক্তি, গলায় মালা পরিয়ে। সৌজন্যে কার? নোবেল শান্তি পুরস্কারে ভূষিত প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বোয়িং চুক্তিটির আর এক বড় কারিগর হচ্ছেন শেখ বসিরউদ্দিন। তাকেও দুহাত তুলে সাধুবাদ দিতে হয়। জনাব শেখ বসিরউদ্দিন মোহাম্মদ ইউনূসের সুযোগ্য সাথী। তিনি শুধু ওই বিমান পরিবহনের বিভাগের উপদেষ্টা নন, তিনি এয়ারলাইন্সের এখন সর্বময় কর্তাও। আর সর্বময় কর্তা, আগে তো চেয়ারম্যান ছিলেন, এখন আবার তিনি ওই যে শফিকুর রহমান আগের এমডিকে, তাকে বরখাস্ত হয়ে গেছেন যেদিন গ্রেপ্তার, তার পরদিন বরখাস্ত 3 তারিখে, এবং তার জায়গায় তিনি আর একজনকে বসিয়েছেন এখন এমডি পদে, তার আর একজন শুভানুধ্যায়ীকে। যাই হোক, এখন ফলে তিনি শুধু বিভাগীয়, এই যে বসিরউদ্দিন, শেখ বসিরউদ্দিন, তিনি এখন বিভাগীয় উপদেষ্টা শুধু নন, তিনি এয়ারলাইন্সের সর্বময় কর্তা। এখন 9 ফেব্রুয়ারিতে তিনি ঢাকায় বসে ওই বোয়িং কেনার জন্যে চুক্তি সই করবেন অনলাইনে। কার সাথে? ওয়াশিংটনের সঙ্গে চুক্তি সই করবেন। জয় হোক শেখ বসিরউদ্দিন এবং মোহাম্মদ ইউনূস, জয় হোক। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এই চুক্তিগুলো দেশের ভেঙে চুরমার হয়ে যাওয়া অর্থনীতিকে শক্তিশালী করবে। আর চুক্তির যে শর্তগুলো, সেগুলো নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করে গোপন রাখা হচ্ছে। কেননা একটি অস্থায়ী অন্তর্বর্তী সরকার
এত তাড়াহুড়ো করে ভোটের 3 দিন আগে এই চুক্তি সই করছে, চুক্তির সব কিছু যদি বাইরে বেরিয়ে আসে তাহলে রাজনৈতিক দলগুলো প্রশ্নের মুখোমুখি হবে, আর তারও প্রশ্নের মুখোমুখি হবে। তো ভবিষ্যতে যারা ভোটে জিতে আসবে তারা কি করবে না করবে ভবিষ্যতের হাতে না রেখে ইউনূস সাহেব নিজেই সই করে দিচ্ছেন। এর কারণ এটা এই যে দেশ বিক্রির এত তাড়াহুড়ো করে সইটা এই জন্যই করা হচ্ছে, দেশ বিক্রির বায়নানামা যেটাকে বলে, সেই বায়নানামা হয়ে গিয়েছিল আগেই, গত বছর 2025-এর জুন মাসে। এখন বিক্রির দলিলে সইয়ের পালা। বাংলাদেশের ব্যবসায়িক সংগঠন বিজিএমইএ বা ডিসিসিআই এরা উদ্বেগ প্রকাশ করেছে যে চুক্তির শর্তগুলোর বিষয়ে তারা কিচ্ছু জানে না, তারা পুরো অন্ধকারে। এটা কি হলো, সরকার তাদের জানায়নি কিছু, কিন্তু এটা বলছে বটে। তাহলে এই প্রশ্নটা কিন্তু মুখ ফুটে করতে পারছেন না। আমার অবাক লাগছে এদের সাহস দেখে। কেন তাদের জানাতে হবে চুক্তিতে কি আছে না আছে? তারা কি জানে না যে মহান নেতা ইউনূস বাংলাদেশের সম্রাট, ঈশ্বর তাকে পাঠিয়েছেন বাংলাদেশকে কোথায়? স্বর্গে তুলতে। এখন স্বর্গে তুলতে গিয়ে তিনি যে নরকে তুলছেন, দোজকে পাঠিয়ে দিচ্ছেন, বেহেশতের বদলে দোজক আসছে, সেটা হয়তো ঈশ্বরের ইচ্ছা। এসব আলফাল লোকজনের সঙ্গে তিনি কেন জবাবদিহি করতে যাবেন? আচ্ছা, তবু আমরা একটুখানি আলোচনাটা করি। বর্তমানে বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে প্রায় 20% শুল্ক ধার্য। এই চুক্তিতে সেটা কমিয়ে 15% হবে। এতে বাংলাদেশের কি সাশ্রয় হলো বা কী লাভ হলো? 1 পয়সাও কিন্তু নয়। কারণ এই 5% সাশ্রয়ে, যেটা সাশ্রয় হচ্ছে, সেটা লাভ হবে যুক্তরাষ্ট্রের ক্রেতাদের। বাংলাদেশ মনে করুন 100 টাকার একটা জিনিস পাঠালো, $100, সেইটা এতকাল সেখানে আমেরিকায় সেটা ওখানে গিয়ে পৌঁছলো, তার দাম হতো 120 টাকা। এইবার 120 টাকাটা এখন কমে গিয়ে হলো 115 টাকা। তার মানে 5 টাকা কম হলো। এই 5 টাকা কি বাংলাদেশের লাভ? না না, একদমই নয়। এই যে সাশ্রয় হবে 5 টাকা, সেটা তো লাভটা হলো যুক্তরাষ্ট্রের ক্রেতাদের। তারা কম দামে বাংলাদেশের পোশাক কিনতে পারবে। তাহলে বাংলাদেশের কি লাভ, যে লাভ নিয়ে এত হইচই করছে? তারা অন্য দেশের সঙ্গে প্রতিযোগিতায় কিছুটা সুবিধা পাবে। মানে ভারতের মালটা ওখানে গিয়ে পৌঁছবে 118 টাকায়, বাংলাদেশে সেটা গিয়ে পড়বে 115 টাকায়। কিন্তু বাংলাদেশের 115 টাকায় যেটা পড়বে সেটা তো বাংলাদেশের তৈরির খরচ অনেক বেশি, তৈরির খরচ, পাঠাবার খরচ সব বেশি। ভারতের তো সেটা নয়। সুতরাং এইবার তাহলে আপনারা হিসাব করুন যে বাংলাদেশের কী লাভ। ওই যে একটু শুধুমাত্র লাভ হচ্ছে অন্য দেশের সঙ্গে প্রতিযোগিতায় একটু সুবিধে পাবে, এই যা। কিন্তু বিনিময়ে কি দিতে হবে বাংলাদেশকে? যুক্তরাষ্ট্র থেকে গম, সয়াবিন তেল, ভুট্টা, তুলো এগুলো বাধ্যতামূলকভাবে কিনতে হবে। অন্য দেশ কম দামে এইসব জিনিস দিতে চাইলেও, এমনকি বাড়ির পাশের ভারতও যদি এইসব জিনিসগুলো কম দামে দিতে চায়, বাংলাদেশ কিনতে পারবে না। তাকে বাধ্যতামূলকভাবে আমেরিকার থেকে এই জিনিসগুলো কিনতে হবে এবং বেশি টাকা খরচ করে তাদেরকে আজ নিয়ে আসার খরচটাও তাদের পড়বে। বাংলাদেশের এরপরে আসুন সামরিক সরঞ্জাম কেনার ব্যাপারে। বাংলাদেশ সামরিক সরঞ্জাম এতকাল ধরে মূলত কিনে এসেছে চীন থেকে। এখন যুক্তরাষ্ট্র বলে দিয়েছে চীন থেকে সামরিক সরঞ্জাম কেনা চলবে না, যা কিনবে আমাদের কাছ থেকে। ভয়ঙ্কর কথাটা কি জানেন? মার্কিন পণ্য যে বাংলাদেশে আসবার পর বাংলাদেশ যেগুলো আমদানি করবে, সেখানে সেই জিনিসগুলোকে অতিরিক্ত পরিদর্শন ছাড়াই, চেকিং ছাড়াই সরাসরি প্রবেশের সুযোগ দিতে হবে বাংলাদেশে। মাল খারাপ বলে ফেরত পাঠাতে পারবো না, কোনো কোয়ালিটি চেকিং চলবে না।
অনেক লম্বা হয়ে যাচ্ছে এপিসোড, এবার ব্রেক টানি, নইলে অনেকেই হয়তো ছেড়ে চলে যাবেন। আমি সময় নেব না, তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি। শেষ কথাটি বলার জন্যে ব্রেক টানলাম। এত খেটে খুঁটে গোপন চুক্তি করে দেশ বিক্রির পাকা ব্যবস্থা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল জয়ী। বিনিময়ে তিনি কি পেয়েছেন? এর আগে গরিবি বেচে নোবেল পেয়েছেন, এবার দেশ বেচে পাবেন কি পাবেন? ক্ষমতায় আঁকড়ে থাকার, ক্ষমতায় থাকার লাইসেন্স। এখন আছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হয়ে। ভোটের পর জামাত জিতলে, আর জামাতের জন্যই তো আমেরিকা খেলাধুলো করছে অনেক, তো জামাত জিতলে ভোটের পর ইউনূস হবেন দেশের রাষ্ট্রপতি। শুনতে পাচ্ছি বিএনপিও নাকি ভেতরে ভেতরে আমেরিকাকে বলেছে আমরাও সব মেনে চলবো আপনাদের কথা, আমাদের তারেক রহমান সাহেবকে ক্ষমতায় আসতে দিন, আমরা ইউনূসকেও রাষ্ট্রপতি তারা করে দিতে পারে বিএনপি, এমন কথাও নাকি বাজারে ভাসছে। আমেরিকা বলেছে ঠিক আছে দেখি। এ সবগুলোই হচ্ছে আমেরিকা তাদেরকে যদি রেগে না যায়, রেগে গেলে আমেরিকা তাহলে বিরুদ্ধে চলে যাবে, তা যাতে না হয় তার জন্য এটা। তাহলে যেটাই হোক না কেন, যারাই আসুক না, প্রধান উপদেষ্টা হয়ে যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস ভোটের পরে হবেন দেশের রাষ্ট্রপতি। তার জন্যে দেশ বিক্রির ব্যবস্থা পাকা করে দিচ্ছেন।